বলতেছে যদি পাসপোর্ট না দিয়ে আমার হাজবেন্ড আমাকে খুন করবে, আমাকে মেরে ফেলবে। ওরা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতাম ও আমার জানি না শুনে আমার এত বড় ক্ষতি করবে আমি কখনো ভাবি নাই। ভালো থাকার পর আমার নাম খারাপ করা হয়েছে। তিনি কোনো সাধারণ তরুণী নন, তিনি বিশেষ সুযোগ সুবিধা নিয়ে বিয়ে নামক ফাঁদ তৈরি করে বাংলাদেশি তরুণীদের তুলে দেন চীনা যুবকদের কাছে। বিয়ের প্রথম কিছুদিন ঠিকঠাক থাকলেও মাসখানেক পর শুরু হয় পাশবিক নির্যাতন, দেয়া হয় ধর্মান্তরের চাপ, চাওয়া হয় বিপুল পরিমাণ অর্থ। যদি অর্থ দেয়া হয় তবে মিলে মুক্তি, না হয় প্রতিনিয়ত পাশবিক নির্যাতন, এরপর শেষ পর্যায়ে করুণ পরিণতি। না, এটি কোনো সিনেমার গল্প নয়। গত কয়েক বছর ধরেই এভাবেই চীনে বিয়ের পর নির্যাতনের শিকার হয়ে আসছে বাংলাদেশের অনেক তরুণী। অবাক হলেও সত্যি, সম্প্রতি এমনই এক অভিযোগ চীনের নির্যাতনের শিকার এক তরুণীর। আমি ভালো নাই, আমার উপর যতদিন যাচ্ছে তত টর্চারিং বাড়তেছে। আমি একটা দালালের মাধ্যমে চায়নাতে আসি। দালাল বলতে গেলে আমার বান্ধবী, আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড আর কি। ওরে আমি আমার চোখ বন্ধ করে বিশ্বাস করতাম। সে যে আমার সাথে এরকমটা করবে আমি কখনো ভাবতে পারি না। সে সবটা জানতো, জানার পরেও সে আমাকে পাঠাইছে। আমি এখান থেকে উদ্ধার হতে চাই, আপনারা আমার এখান থেকে উদ্ধার করেন। আমি আর পারতেছি আর। আমার হাজব্যান্ড আমাকে প্রতিনিয়ত মারধর করতেছে। আমি চাই যে আমার দালালের বিরুদ্ধে বিচার করা হোক। ওরা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতাম ও আমার জানি না শুনে আমার এত বড় ক্ষতি করবো আমি কখনো ভাবি নাই। প্রত্যেক দিন মারধর করতেছে। আজকে সকালবেলা আমাকে আমার হাজবেন্ডে মারছে, বলতেছে যদি পাসপোর্ট না দিয়ে আমার হাজবেন্ড আমাকে খুন করবে, আমাকে মেরে ফেলবে। দেশের তরুণীরা এখন এক নতুন ধরনের পাচারের শিকার, বিয়ে নামে পাচার। আকাশপথে প্রায় 1900 কিলোমিটার দূরের এক দেশ চীন, যেখানে প্রতি বছর বহু বাংলাদেশি তরুণী পাড়ি জমাচ্ছেন সুখের সংসারের স্বপ্নে। কিন্তু সে স্বপ্ন কিভাবে দ্রুতই পরিণত হচ্ছে দুঃস্বপ্নে, পাশবিক নির্যাতনে, ধর্মান্তরের চাপে এবং শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতিতে। সাম্প্রতিক বছরগুলোতে এমন অসংখ্য অভিযোগ উঠে আসছে, যা শুধু প্রেমের বিয়ে নয় বরং বিশেষ সুযোগ সুবিধা আর অর্থের বিনিময়ে যুবতীদের তুলে দেওয়ার এক সুসংগঠিত চক্রের দিকে আঙুল তুলেছে। কি এই চক্রের কৌশল, আর কেনই বা চীনা যুবকদের কাছেই বারবার টার্গেট হচ্ছেন বাংলাদেশের মেয়েরা? এই চাঞ্চল্যকর ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি দালাল চক্র, যার সদস্যরা কখনো কখনো ভিকটিমদের অতি আপনজন। যেমন কিশোরগঞ্জের অনামিকার ক্ষেত্রে ঘটেছে। চীনের ফ্যানবিচের সাথে তার বিয়ে হয় মাত্র 15 দিনের মাথায়, আর এর মধ্যস্থতাকারী ছিলেন তার ঘনিষ্ঠ বান্ধবী রুমাইসা আক্তার মিম। অনামিকার অভিযোগ, মিম অর্থের বিনিময়ে তাকে তুলে দিয়েছেন ধর্মান্তরকামী এক চীনা যুবকের হাতে, যিনি মুসলিম সেজে বিয়ে করলেও পরে বৌদ্ধ ধর্ম পালনের জন্য চাপ দেন। এই চক্রের মূল লক্ষ্য হলো বিপুল পরিমাণ অর্থ আদায়। যদি মুক্তিপণ না দেয়া হয় তবে নিয়মিত চলে পাশবিক নির্যাতন এবং শেষ পরিণতি হিসেবে মৃত্যু হতে পারে। তবে গভীরতা আরো বাড়ে যখন প্রশ্ন ওঠে, কেন এই যুবকরা বারবার বাংলাদেশে আসছেন বিয়ের জন্য? কেন পরিবারগুলো সামান্য অর্থের বিনিময়ে বা কোনো কারণ ছাড়াই ভিন্ন ধর্মের, ভিন্ন সংস্কৃতির যুবকদের কাছে মেয়েদের তুলে দিচ্ছেন? উত্তর হয়তো নিহিত রয়েছে সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে, দ্রুতধ্বনি হওয়ার লালসা এবং আইন শৃঙ্খলা বাহিনী নজরদারির ফাঁকে। অভিযুক্ত রুমাইসা আক্তার মিম যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, দুজনের পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে করে দুজন। এখানে আমার মাধ্যমে কোনো কিছু হয়নি, ঠিক আছে? তারা পছন্দ করে বিয়ে করছে, সেখানে আমার কি বলার আছে বলেন? আর হচ্ছে কি বিয়ে জিনিসটা হচ্ছে কি আপনি জোর করে কাউকে বিয়ে দিতে পারবেন না, ঠিক আছে? আপনি যদি নিজে থেকে বিয়ে করতে না চান তাহলে তো আমি আপনাকে কখনো বিয়ে দিতে পারবো না। আর আমি তাকে কেন জোর করে বিয়ে দিব? এটা কোন ধরনের কথা ভাই? তারা হচ্ছে পছন্দ করে বিয়ে করছে, এখানে আমার কিছু বলার নেই। কিন্তু চীনে জিম্মি থাকা অনামিকার আর্তনাদ এই অস্বীকারকে প্রশ্নবিদ্ধ করে। এই ঘটনা শুধু অনামিকার নয়, গত কয়েক বছর ধরে এমন বহু বাংলাদেশি তরুণীর জীবনের গল্প, যারা চীনের দুর্দেশে বন্দী হয়ে আছেন এবং সাহায্যের হাত বাড়াতে পারছেন না। এই নারকীয় চিত্র থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন জরুরি সামাজিক প্রতিরোধ এবং কঠোর আইনি পদক্ষেপ।